যে খবরটা দেখলাম, পেনসিলভেনিয়ার খবরটা দেখে আমার তখন মনে হচ্ছিল যে আপনি ওদেরকে হিপোক্রেট বলা যায় কিভাবে? মানে আপনাকে অবস্থানটা দেখতে হবে, তাই না? এখন আপনি ইসলাম ধর্ম বিশ্বাস করেন এবং ইসলাম ধর্মের আপনি একজন হিপোক্রেট না, আপনি ধর্মীয় জায়গায় আপনি হিপোক্রেট না যদি বলা হয়, তাহলে কিন্তু এই দম্পতি কি ঠিক কাজ করেছে কিনা সেটা হলো যে কোরআন হাদিসে কিন্তু বলা হয়েছে যে কবি ভাই, যে নয়েজ আসছে কার কাছ থেকে? হ্যাঁ, এখন ঠিক হয়ে গেছে, আমি মিউট করে দিছি। কোরআন হাদিসে কিন্তু বলা হচ্ছে যে আপনি শুধুমাত্র ধর্ম পালন করবেন না, আপনি নিজে পালন করবেন না, আপনাকে ধর্ম প্রচার করতে হবে, তারপরে হচ্ছে ধর্ম প্রতিষ্ঠা, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তো এবং এই প্রক্রিয়ায় আপনি আপনাকে জিহাদ করতে হবে এবং একজন জিহাদি তার শারীরিক ক্ষমতা দিয়ে সে জিহাদে অবস্থান করবে, তারপরে হচ্ছে সে অর্থ দিবে। অর্থ দেওয়ার ব্যাপারে অনেক জায়গায় কথা বলা আছে। হ্যাঁ, এই যে গত গত লাইভে, সত্যের সন্ধানের লাইভে সূরা তওবা সর্বশেষ নির্দেশ যখন পড়ছিলাম, তখন সেখানে কিন্তু দেখছিলাম যে কেন অর্থ দেয় না, কেন অর্থ বিনিয়োগ করে না, এই ব্যাপারে কিন্তু অনেক ধরনের অনুযোগ, অনেক ধরনের অসন্তুষ্টি আল্লাহর পক্ষ থেকে ছিল। তো এখন একজন যদি ইসলাম ধর্ম আহ পালন করে এবং সে যদি সত্যিকারের একজন ধার্মিক হতে চায়, কোরআন হাদিস পালন করতে চায়, তাহলে সে জিহাদকে সমর্থন করবে এবং জিহাদে অর্থায়ন করবে। সুতরাং সেই অবস্থানে সে কিন্তু হিপোক্রেট না। আবার হিপোক্রেট হচ্ছে তারা যারা, আপনারা একটা কথা বলেছেন সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ, সংখ্যালঘিষ্ঠ যারা তারা হচ্ছে যে খুবই সেকুলার মাইন্ডেড থাকে, আর সংখ্যা লঘিষ্ঠ যারা তারা সেকুলার মাইন্ডে থাকে, অন্য দেশে থাকে যেহেতু, এবং সংখ্যাগরিষ্ঠ যারা তারা হচ্ছে ধর্ম মানে যুদ্ধ চায় বা জিহাদ চায়। আম, এখন এই সংখ্যা গরিষ্ঠ লঘিষ্ঠ যেটাই হোক, এখানে যারা বলছে যে না, ইসলাম ধর্ম জিহাদের কথা বলে না, ইসলাম ধর্ম এরকম পর্দার কথা বলে না, ইসলাম ধর্ম নারীকে, যারা যে সমস্ত নারীরা র্যাডিক্যাল ইসলামিস্ট বলছে নিজেদেরকে, এবং তারা বলছে যে ইসলামের মধ্যে থেকেই আমি স্বাধীন থাকবো, আমি আমার নারীর অধিকার থাকবে, আমি আধুনিক থাকবো, তারা কিন্তু ইসলামের জায়গা থেকে কিন্তু তারা হিপোক্রেট। হ্যাঁ, এই যে জিহাদের জন্য যারা অর্থায়ন করেছে তারা হিপোক্রেট না, হিপোক্রেট হচ্ছে এই যে যারা আধুনিক থাকছে। তো এরকম বিভিন্ন দিকে আসলে আলোচনাটা চলে যাচ্ছে। তারপরে দেখেন এই যে ছোট বাচ্চাদেরকে এই যে হিজাব পরানো হচ্ছে, ছোট বাচ্চাদের হিজাব পরানোর ব্যাপারটা এটা বাবা মা করছে শুধু তা না, এটা কিন্তু বাবা মা বাবা মা কিন্তু কোনো একভাবে উদ্বুদ্ধ হচ্ছে, কোনো একটা জায়গায় কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানগুলির মধ্য থেকেও কিন্তু এই বাচ্চাদেরকে হিজাব পরানোর কথা বলা হচ্ছে নিরাপত্তার কারণে। হ্যাঁ, তারা নিরাপদ থাকবে। আচ্ছা, আরেকটা ব্যাপারে আমি কথা বলে কথা শেষ করছি, কারণ আলোচনা বিভিন্ন দিকে হচ্ছে, আমি খালি আমার মানে মন্তব্যগুলো করতে চাচ্ছিলাম যা মনে হয়েছে। আরেকটা ব্যাপারে আপনারা বলেছেন, সেটা হলো আমি কি ভুলে গেলাম কিনা, আরেকটা ব্যাপারে আপনারা মন্তব্য করেছেন যে আম, আচ্ছা আমি এখানে মনে হয় ভুলে গেছি। শিক্ষিত শিক্ষিত মূর্খের ব্যাপারটা, শিক্ষিত মূর্খের হ্যাঁ, ব্যাপারটা বলো। শিক্ষিত হ্যাঁ, মূর্খ। শিক্ষিত মূর্খের ব্যাপার যেটা, সেটা তো ওই যে অবস্থানের উপর নির্ভর করবে। আপনি যদি মনে করেন একজন একজন শিক্ষিত লোক, কিন্তু সে যদি কোরআন হাদিস ভালো করে পড়ে এবং সে যদি সিদ্ধান্ত নেয় যে আমি একজন ধার্মিক হব, তখন তো সে তো তখন জিহাদের পক্ষে কথা বলবে, পর্দার পক্ষে কথা বলবে। এবং একটা যে সমাধানের কথা বলা হলো যে মাদ্রাসা মাদ্রাসা উঠিয়ে দেওয়া, আহ ইসলামের এখন আপনি মানে একটা জায়গায় হিপোক্রেট না হওয়া মানে তো হোল হার্টেড হওয়া, তাই না? এখন ইসলাম ধর্ম শুধু পালন করা হবে কিন্তু কোরআন হাদিসের কথা মানা হবে না, অনুসরণ করা হবে না। যেরকম আমি ওই যে ইসলামের শিক্ষা বা রাষ্ট্রীয় ব্যবস্থা, রাজনীতি রাজনীতি একটা আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু বলেছিলাম যে যারা জামায়াতে ইসলামী, যারা মওদুদি থেকে শুরু করে সাইদি পর্যন্ত, তারা তাদের লেখাতে কিন্তু স্পষ্টভাবেই বলেছে আজহারি যে পর্যন্ত, আজহারি পর্যন্ত।
আচ্ছা। তো না, তাদের লিখিত, যেহেতু লিখিত জিনিস পেয়েছিলাম, সেখানে দেখেছিলাম যে তারা কিন্তু স্পষ্টভাবেই বলছে যে এই যে এটা তারা সাংঘাতিকভাবে আম, কিন্তু আম, তারা হতাশ, এবং তারা আহ, মানে রেগে আছেন যে এইভাবে তো ইসলাম চলে না আসলে। হ্যাঁ, মাদ্রাসায়ও শিক্ষা ঠিক মতন হচ্ছে না, এখানেও শিক্ষা ঠিক মতন হচ্ছে না। কারণ হচ্ছে, একটা ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম থাকতেই হবে। কারণ হলো, এখানে বিচার ব্যবস্থায় একজন মানে মুসলমান থাকবে। প্রত্যেকটা পর্যায়ে আপনার ইসলামের আদর্শে এক একজন ব্যক্তিকে নিয়োগ করতে হবে, সেটা রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রতিটা পর্যায়ে। তাহলে সেটা করতে গেলে আপনার কি করতে হবে? ইসলামিক শিক্ষা যেটা, সেটা, এবং ইসলামের পরিবেশটা থাকতে, পরিবেশের উপর কিন্তু খুব গুরুত্ব দিয়েছে। এই পরিবেশটার অংশই কিন্তু এই যে পর্দায় চলা, তারপরে নারীদের শিক্ষায় কম যাওয়া, বা ইত্যাদি ইত্যাদি। তো এখানে একটা আমার শরিয়া কাছে ভিত্তিক হ্যাঁ, এই এইটাই হচ্ছে শরিয়া ভিত্তিক আইন আর কি, শরিয়া হ্যাঁ, ভিত্তিক হ্যাঁ, আইন। হ্যাঁ। তো এটাই এখন ইসলামে না, হু ইজ গড যেটা বললেন একটা সমাধান, আসলে সবাই তো একটা সমাধান খুঁজি আমরা। সমাধান খোঁজার জন্য উনি বললেন মাদ্রাসা বন্ধ করে দিতে, কিন্তু মাদ্রাসা তো বন্ধ না, বরঞ্চ মাদ্রাসায় আরো জোরদার ভাবে, পরিপূর্ণ ভাবে ইসলাম শিক্ষা দিতে হবে, এবং মেহাওয়া, আমি অন্যান্য। একটু হুইজগড়ের কথাটাকে একটু এডিট করি। হুইজগড়ের কথাটা আসলে এমন যে আমরা মাদ্রাসা মসজিদ মক্তবটাকে মানে ইয়ে থেকে, রাষ্ট্র থেকে চার্চে মসজিদে মন্দিরে পাঠিয়ে দেওয়ার কথা অনেক বলেছেন মনে হয়, যে সে হুম, এটা রাষ্ট্রীয় অর্থায়নে আমাদের বাচ্চাদেরকে ধর্মশিক্ষার প্রয়োজন নেই। সেটার জন্য প্রাইভেট যে সেক্টরগুলি আছে, যেমন মসজিদ মাদ্রাসা। আমি আপনার সাথে, সরকারের হুইজ গডের সাথে তো সম্পূর্ণ একমত। তো উনি একটা সমাধান খুঁজছেন, হ্যাঁ কিন্তু ওইটাই, হ্যাঁ সমাধান। ওইটাই না, উনি যেটা হ্যাঁ, বলেছেন যে ওনার কথাটা আমি এডিট করলাম এই জন্য যে জি, একটা রাষ্ট্র থেকে আপনি এইভাবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি উঠিয়ে যেতে পারবেন না, রাষ্ট্র থেকে আলাদা করতে হবে, এটা হ্যাঁ, করতে রাষ্ট্র পারেন। থেকে এটা আলাদা করলে করতে হবে, অটোমেটিক। কিন্তু ইসলাম, আপনি যদি ধর্মটাকে রাখেন, ধর্মটা যদি থাকে, তখন ধর্ম তো বিকশিত হতে চাইবে না, ধর্ম তো বিকশিত হতে চাইবে। সুতরাং কিছুটা রেখে কিছুটা না রেখে সেটা হবে না। কারণ রাষ্ট্র অন্যান্য ধর্মের ক্ষেত্রে যেটা সেকুলার হওয়া, রাষ্ট্র থেকে পৃথক করার যে ব্যাপারটা আছে, ইসলামে তো সেটা সম্ভব না। কারণ ইসলাম তো, ইসলামের মূল কথা হচ্ছে ধর্মকে প্রতিষ্ঠা করা। আপনি ধর্ম চর্চা করবে ব্যক্তিগত পর্যায়ে, সেটা তো সম্ভব না। সুতরাং মানে ইসলাম ধর্ম থাকবে কিন্তু সেকুলার অবস্থায় থাকবে, এটা আসলে একটা মুশকিলের ব্যাপার, খুবই চ্যালেঞ্জের একটা ব্যাপার। হ্যাঁ, আমি বিচ্ছিন্নভাবে কিছু মন্তব্য করলাম, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, ঠিক যে আছে। আপনাকে ধন্যবাদ। ক্যাসেল ভাই, আপনি কন্টিনিউ করেন, আপনি এখনো আপনার মন্তব্য দেননি। জি, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এই তার আগে সরকার ভাই একটা আপত্তি তুলছিল, সরকার ভাই আপত্তিটা একটু বলেন। এই তো আপনি তো আবার তর্ক হ্যাঁ। বিতর্কে চলে যাচ্ছেন। না না, না না, ওই যে যদি কোনো হুইজ গড পয়েন্ট থাকে, বলছিল, ওই ভাই, হুইজ হুইজ কোনো গড পয়েন্ট যদি বলছিল থাকে। যে, হ্যাঁ হ্যাঁ আমি বলছি, হুইজ গড বলছিল যে এখানে ওই যে মাদ্রাসাটা বন্ধ করে দিতে হবে। তা ওই যে আপা যে কথাটা বললো যে আপনি আসলে গাছটাকে রেখে ডালটাকে কেটে আপনার লাভটা কি হবে, এখানে তো হবে না। আপনি ঝাল খাবেন অথচ ঝাল মিষ্টি লাগবে, আপনার ঝাল লাগবে না, এটা তো হবে না। আপনি উচ্ছে বা করলা খাবেন, তিক্ততা পাবেন না, তা তো হবে না। এখন আপনি ধর্মটাকে রেখে বা ধর্মগ্রন্থটাকে রেখে আপনি এটাকে সংশোধন করবেন, এটা ইম্পসিবল। আর ইসলাম হচ্ছে, আচ্ছা, আপনি এটাকে পলিটিক্যাল রিলিজিয়ান বলবেন না, রিলিজিয়াস পলিটিক্স। হুম। এটাকে আচ্ছা। মানে রাজনৈতিক এই ধর্ম না এই ধর্মের রাজনীতি, এই 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 আসলে এই যে সংজ্ঞাটা মিলানো কিন্তু খুব কঠিন। এটা দেখেন, এর সাথে এবার আমি ধর্ম বলি আছে। আর কি, সরকার ভাই, একটুখানি মিউট করেন কি, এবার আমি বলি। না আরেকটুখানি, আমি আরেকটুখানি শেষ করছি। আচ্ছা আচ্ছা, বলেন বলেন। হ্যাঁ, আরেকটুখানি শেষ করছি। আর 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 10 সেকেন্ড একটুখানি মিউট করেন, কার কাছ থেকে সাউন্ড আসছে। আচ্ছা, আমি বলছিলাম কি যে আসলে ইসলামটা কি রাজনৈতিক, না ইসলামটা ধর্মীয়। কিন্তু এইখানে দেখেন যে আপনার এখানে রাজনীতিও আছে, ধর্ম আছে। এখানে আপনি কি করবেন, ধর্মটাকে যখন বাড়তে দিবেন তখন কিন্তু রাজনীতির দিকে চলে যাবে। আবার যখন আপনি এই যে এটাকে কিন্তু আপনি মানে দমন করতে পারবেন না, দমন যখন করতে যাবেন তখন কিন্তু এটা বলবে যে না এটা আমাদের ধর্ম। আবার যখন এটা বড় হবে তখন কিন্তু এটা রাজনীতি, তখন কিন্তু এটা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চাইবে। এমনই একটা গ্রন্থ কিন্তু আপনার হচ্ছে এই যে কুরআন এবং হাদিস। তো আমি আরেকটা কথা আমি বলতে চাই যে ওই যে এক ভাই বলছিলেন যে আসলে এই যে শিক্ষা,
তা শিক্ষাটা হচ্ছে কি, যে দেখেন যে বই, একটা বই মানুষকে কি করে, সৃজনশীল করে। একটা বই মানুষকে খুনি, হত্যাকারী, ধর্ষক এগুলো বানাতে পারে। একটা বই আপনাকে স্বাধীন চেতা বানাতে পারে। একটা বই আপনাকে শিল্পী বানাতে পারে। একটা বই আপনাকে বিজ্ঞানী বানাতে পারে। একটা বই আপনাকে ভীত সন্ত্রস্ত করতে পারে। একটা বই আপনাকে কুসংস্কারাচ্ছন্ন করতে পারে। তো এই যে বইয়ের কিন্তু আসলে কি আছে, বিভিন্ন ক্যাটেগরি আছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কি, যে আমাদের দেশের শিক্ষকরা যদি হয় ধার্মিক, হ্যাঁ, তো সে ধার্মিক যখন হবে, তার ভিতরে ধর্ম মানেই তো কুসংস্কারের সমষ্টি। তা সে যখন কুসংস্কার নিয়ে তার ছাত্রকে যখন শিক্ষা দিবে, তখন কি তার ও মানে মানে পরতে পরতে আর কি এই যে কুসংস্কার গুলো, তার যে কুসংস্কার গুলো, এগুলো কিন্তু ছাত্রের ভিতরে, তার যে শিক্ষার্থীর ভিতরে কিন্তু প্রবেশ করে। এবং এটা এক সময় কি হয়, মহীরুহ আকার ধারণ করে। যে কারণে কি হয়, আমাদের এই যে ব্রিডিংটা হচ্ছে, এই যে এডুকেশনাল ব্রিডিং, এই ব্রিডিংটা কিন্তু এরা পঙ্গু হচ্ছে। হ্যাঁ, এবং পঙ্গু হলে কি হচ্ছে, আমরা একটা পঙ্গু জাতি পাচ্ছি। আমরা আক্ষরিক অর্থে শিক্ষিত জাতি, বাট এটা হচ্ছে কি, যে মানে আলো, মানে এই যে শিক্ষার দিক দিয়ে এটা কিন্তু কি হয়ে যাচ্ছে, পঙ্গু একটা জাতি। এরা কিন্তু কোথাও যেতে পারছে না। যেমন আপনি বৃষ্টি হচ্ছে, আপনি বইয়ে একরকম পড়ছেন, সেটা হচ্ছে কি বৃষ্টি হচ্ছে পানি চক্রের মাধ্যমে। আপনি আবার ক্লাসের ভিতরে দিয়ে আবার পড়ছে কি, যে বৃষ্টি কিভাবে হচ্ছে, তা মিকাইল ফেরেশতার মাধ্যমে বৃষ্টি হচ্ছে। এখন এই যে দুটো জিনিস, কোনটাকে সে বাস্তব জীবনে কাজে লাগাবে, এটা কিন্তু তার জন্য মানে খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আবার আমরা যখন বৈজ্ঞানিক দিক দিয়ে বিশ্লেষণ করছি, তখন একটা মানুষ মৃত্যুর পরে সে কিন্তু মাটির সাথে মিশে যাচ্ছে এবং কি সে সার হয়ে যাচ্ছে। আবার এখানে আমার বলা হচ্ছে কি, যে তোমার মৃত্যুর পরে কি হবে, তোমার এখানে সাপে এসে ছোবল দেবে, কবরে আযাব হবে। এই যে আমি তার ভিতরে একটা ভয় কিন্তু ঢুকাই দিচ্ছি। যে কারণে সে কি করতেছে, যে কারণে সে এই যে ধর্মের যে অনুশাসন গুলো, এগুলো মেনে চলতেছে। মেনে চলার ফলে তার কি হচ্ছে, যে তার যে প্রপার ওয়েতে যে শিক্ষাটা অর্জন, সেটা কিন্তু তার পক্ষে সম্ভব হচ্ছে না। এবং এই দেখেন এইখানে যে ছবিটা এখানে দেয়া আছে, এই কিন্তু এই যে কুসংস্কারাচ্ছন্ন শিক্ষার ফল হিসেবে এরা কিন্তু এই যে জঙ্গিবাদে, তারা অর্থনৈতিক জঙ্গিবাদে তারা সহায়তা করছে। এরা সরকার যদি ভাই, আমার জঙ্গিবাদে জড়ায়, সময়ের মধ্যে তাহলে আপনাদের হয়তো আমি দিছি, আপনার সময় আসবে তো, আপনার টার্ন আসবে তো। আপনার শুধু আমি আপত্তিটা বলতে দিয়েছিলাম, আমার সময় আমার একটু কথা বলতে হবে। আচ্ছা, আপনার আমি টার্ন আসলে আমি আপনি কথা বলবেন। এক সেকেন্ড একটা কথা বলবো। এই যে সরকার ভাই যে কথাটা বললেন, এটা সব জায়গায় বলা হয়, পলিটিক্যাল ইসলাম, পার্সোনাল ইসলাম। আমি জাস্ট বলতে চাই যে পার্সোনাল ইসলাম বলে আসলে কোনো কিছু নাই। পুরাটাই হচ্ছে পলিটিক্যাল ইসলাম। এবং যারা মনে করে যে ইসলাম একটা মানে ব্যক্তিগত জায়গাতেও চর্চার ব্যাপার আছে, সেটা তাদের নো, অজ্ঞতা বা সম্ভব অস্বীকার না। করার ব্যাপার। হ্যাঁ, এটি 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 আমি ইয়েস, একটু অ্যাড করতে অ্যাবসলিউটলি রাইট, চাচ্ছি। অ্যাবসলিউটলি রাইট। কাসের সরকার ভাই, ভাই, আমি কি বলতে পারি যে ইসলাম আমি ধর্মটা তো হচ্ছে। বলতেই পারিনি এখনো। হ্যাঁ, বলবেন। আমি তো বলতেই আমি কি আমার একটা সেকেন্ড, বলেন। আমি কি বলতে পারি যে ইসলাম ধর্মটা অভি ভাই বলেন, অভি ভাই। অর্থনৈতিক, রাজনীতি, আমি কি বলতে পারি? লাইভ ইন বাই 8:30 অবশ্যই। p.m. সো লাইভ ইন বাই 8:30 p.m. ক্যাসেল ভাই তো বলতেই পারেনি এখনো কিছু। জি, আচ্ছা, আমি একটু বলি, শুনেন, আপনার কথাটা ঠিক আছে। মাইকেল এইচ হার্ট যে বইটা প্রকাশিত করছিল, মাইকেল এইচ হার্ট একটা বই প্রকাশ করছে, যেটা আপনার মোটামুটি সেকুলার এবং একটা নিউট্রাল অবস্থান থেকে সে এটাকে জাজ করছিল। সেখানে আপনার লিখে দিচ্ছে পরিষ্কার ভাবে যে মোহাম্মদ 1 নম্বর ইনফ্লুয়েন্সিয়াল পার্সন অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের হিউম্যান হিস্ট্রিতে সে হচ্ছে 1 নম্বরে। এতে করে মুসলিমরা তাকে, মাইকেল এইচ হার্টকে মাথায় তুলে রাখছে, কিন্তু ওখানে যে সুনিপুণ ভাবে সে কিছু ব্যাখ্যা দিচ্ছে, ওই ব্যাখ্যাগুলো তারা পড়ে নাই। হি ওয়াজ ইনফ্লুয়েন্স পার্সন ইন সেকুলার অ্যান্ড রিলিজিয়াস বোথ ওয়ে, কথাটা লেখা আছে যে সেকুলার অ্যান্ড রিলিজিয়াস। সেকুলার কথাটার মধ্যেই আপনার পলিটিক্স চলে আসে। তার মানে একজন ব্যক্তি যে প্রভাব বিস্তার করছে, সে দুইটা সাইডেই প্রভাব বিস্তার করছে। তার মানে দুইটা দুইটা জিনিসের সমন্বয়ে একটা ফান্ডামেন্ট সে এস্টাবলিশ করছে পুরো ওয়ার্ল্ডে ওই সময়টাতে। তো যার কারণে কখনোই ইসলাম কখনোই আপনার একটা ধর্মীয় অবস্থানে থেকে সে তার চর্চা করতে পারে না। বলছে যে এটা মন্দির মসজিদে ঢুকায় দেওয়ার জন্য 5 ওয়াক্ত আজান দিলে দিতে পারে, বিভিন্ন রকম রিচুয়াল করলে করতে পারে। আমার কথা হচ্ছে 5 ওয়াক্ত আজান দিতে পারে, সেটা তাদের মসজিদের মধ্যে দিতে পারে, মাইক দিয়ে দিতে পারে না, যেটা অন্যের ক্ষতির কারণ হতে পারে। কোন ধর্ম যদি কারো ক্ষতির কারণ হয়ে থাকে, কিংবা কারো ক্ষতির কোনো জায়গায় অনুভূতিতে কোনো আঘাত দেয়, নিজেদের অনুভূতিকে সর্বোচ্চ অনুভূতি মনে করে, অন্যের অনুভূতিকে ঠুনকো মনে করে তাদেরকে আঘাত দিয়েই যাচ্ছে দিনের পর দিন, তাহলে সেটা কোনো ধর্ম হতে পারে না, সেটা পলিটিক্যাল পর্যায়ে চলে আসে।
তো আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বিবি হাওয়া যেটা বললো যে আসলে মানলে পুরোটাই মানতে হবে। হিপোক্রেট কারা? হিপোক্রেট হচ্ছে আমরা, আমরা যারা মডারেট মুসলিম, যারা মনে করতেছি যে ইসলামকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় রেখে পালন করে মোটামুটি পৃথিবী থেকে চলে গেলেই আমরা বেহেশত পেয়ে যাব, আসলে তা না। পরিষ্কার ভাবে কোরআনে বলছে তো উদখুলু ফিস সিলমি কাফা। ও ইসলামে পরিষ্কার একদম, এটা পরিষ্কার একটা কথা, এটার মধ্যে কোনো মতানক্য নাই। ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে, আদারওয়াইজ সম্ভব না। যেটা আপনার স্রষ্টার থেকে আপনার অর্ডার করা, যেটা তাদের স্ক্রিপচারে আছে। আর এই স্ক্রিপচারটার মধ্যে এমন এমন কথা আছে যেটা আপনার কখনোই কোনো ভিন্ন কোনো জাতি কিংবা গোষ্ঠী আপনার মধ্যে থাকতে পারবে না। সম্পূর্ণ একটা রেডিক্যাল, একটা রেসিস্ট হইতে হবে আপনাকে। যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না, ততক্ষণ পর্যন্ত আপনার জিহাদ চালায় যেতে হবে। জিহাদের যে ব্যাপারটা, সেটা হচ্ছে ইসলামের মূলনীতির 1 নম্বর অংশ। তো এখানে এই যে জিহাদের যে জিস সারমর্ম, সেটা থেকেই এই দম্পতি, যে দম্পতিটা আপনি এখানে দেখাচ্ছেন বারবার, এই দম্পতি ওই জিহাদের ওই ব্যাপারটা থেকেই উদ্বুদ্ধ হয়েছে। তারা অর্থ দিয়ে জিহাদকে পেট্রোনাইজ করতেছে এবং তাদের মধ্যেও ওই ধরনের মন মানসিকতা আছে। তারা ঠিক আছে, তারা তাদের পজিশনে ঠিক আছে, কিন্তু তারা আপনার তাদেরকে আপনি মুনাফিক বলতে পারেন না। মুনাফিক হচ্ছে আমরা, আমরা যারা বলতেছি যে এই যে মানে বোরকা পরার দরকার নাই, একটু ওপেন চলুক, ইসলামিক এই যে দলগুলো আছে এরা এরকম কেন করতেছে, এরকম করার দরকার নাই, ইসলাম হত্যাকে সাপোর্ট করে না, ইসলাম অন্যায়কে সাপোর্ট করে না, এই যে যারা এই ধরনের কথাগুলো বলতেছে, এগুলো কথা হচ্ছে এরা হচ্ছে হিপোক্রেট। আর গুনবী এবং মামুনুল হক প্লাস থেকে শুরু করে আপনার মাসুদ আজহার থেকে শুরু করে যারা এরা এরা আছে, মাসুদ আজহার না, আপনার আরো যারা মনে করেন আপনার জিহাদি, মানে জিহাদি চেতনায় যারা উদ্বুদ্ধ, তারাই আসলে প্রকৃত ইসলামের অনুসারী। এবং এরা মূল জায়গাটাকে বুঝতে পারছে যে আমাদের হইতে হবে মুলহিম। মুলহিম মানে যোদ্ধা, যোদ্ধা মানে জঙ্গি। এবং এটা পরিষ্কার করে লেখা আছে যে আমাদের নবী ছিলেন মুলহিম নবী। মুলহিম নবী বলা হয় তাকে। সে হচ্ছে যোদ্ধা নবী, মানে জিহাদি নবী। মানে ইসলামের যে ফান্ডামেন্ট, সেটা হচ্ছে আপনাকে জোর করে, আপনাকে জোর করে আপনাকে তার ফান্ডামেন্টের মধ্যে ইনসার্ট করবে। এবং একবার আপনি, এটা হচ্ছে ওয়ান ওয়ে প্রসেস, যেটা ওয়ান ওয়ে ট্রাফিক আর কি। একবার আপনি আসবেন, কিন্তু আপনি এখান থেকে বের হতে পারবেন না। তো এই যে একটা ফান্ডামেন্ট, এই ফান্ডামেন্টের মূল জায়গাটাতে একটু গলদ আছে। কোন স্রষ্টা এইভাবে কোনো গঠনতন্ত্র দিতে পারে না। তাহলে তো অন্যান্য যে মানুষরা আছে তাদেরকে ওই স্রষ্টার সৃষ্টি না, তাহলে তো বিভিন্ন ভিন্ন ভিন্ন স্রষ্টা আছে। যার কারণেই তো রিজিওনাল স্রষ্টারা মনে করেন আপনার এখানে প্রাধান্য পাওয়া যাচ্ছে, এবং রিজিওনাল যে সমস্ত রিলিজিয়ন গুলো আছে সেগুলো মনে করেন আপনার প্রাধান্য পেয়ে যাচ্ছে। ও তো মনে করেন আপনার সেখানে ইনফেরিয়ার হয়ে যাচ্ছে। যদি এখানে এরকম ভাবে করতো যে জোর করে করা যাবে না, এবং সমগ্র মানব জাতির জন্য একটা ইউনিফাইড সিস্টেম যদি থাকতো, তাহলে মানা যাইতো যে না, তাদের তো আপনার ফান্ডামেন্ট তো এরকম না। কিন্তু যে ফান্ডামেন্ট তারা ফলো করতেছে, এই ফান্ডামেন্ট তো টোটালি রং। এটা তো আমরা ধরতে পারছি রং, এটা স্রষ্টা বুঝে নাই যে এটা রং। যখন আমরা বুঝতেছি যে পুরো সিস্টেমটাই রং, তখন এই সিস্টেমটার পক্ষে আর কোনো কথাই হতে পারে না। হ্যাঁ, আমাদের সমাজে এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমরা এখন চট করে মাদ্রাসা বন্ধ করতে পারবো না, মসজিদ বন্ধ করতে পারবো না। আমাদের একটা জিনিসের উপরে জোর দিতে হবে, যেটা সেটা হচ্ছে একমুখী শিক্ষা। শিক্ষা ব্যাপারটাকে ইউনিফাইড করতে হবে, একমুখী শিক্ষা করতে হবে। আপনি মাদ্রাসা শিক্ষা চালাবেন না কি চালাবেন, সেটা রাষ্ট্রের তত্ত্বাবধানে থাকবে না, সেটা খুবই মানে ব্যক্তিগত পরিসরে চালাইতে হবে। ধর্ম জিনিসটাকে আহ, একদম কনসাইজ করে দিতে হবে। এবং যেটা বলছিল একবার বঙ্গবন্ধু যে খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম মানবে, মুসলিম মুসলিমের ধর্ম মানবে, হিন্দু ভাইরা হিন্দুদের ধর্ম মানবে, এই যে এই ধরনের কথাগুলো বলছিল। তো এই ধরনের আপনার এই এই জায়গাটা যদি আমরা কাজ করতে পারে, সরকার যদি কাজ করতে পারে, তাহলে একটা কাজ হতে পারে। কিন্তু ইসলামের ফান্ডামেন্টে কিন্তু আবার এই ধরনের ইস্যু নাই। তাদের ফান্ডামেন্ট থেকে এই জিনিসটা বাদ দিয়ে দিতে হবে যে তারা পলিটিক্যালি আসবে না। ধর্ম এক জিনিস, পলিটিক্স আরেক জিনিস। এদের ধর্মের মধ্যে ফান্ডামেন্টই তো আছে আপনার পলিটিক্যাল ক্ষমতা অর্জন করা, দেশের সর্বোচ্চ অবস্থানে গিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করা। তো তখন তারা সংখ্যা তত্ত্ব দিয়ে, যখন তারা সংখ্যায় বেড়ে যাবে, তাদের ধর্মে নিয়ে আসার পরে যখন সংখ্যায় বেড়ে যাবে, তখন তারা পলিটিক্যাল পর্যায়ে গিয়ে রাষ্ট্র দখল করার চেষ্টা করবে। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কনফিউজিং, এবং এগুলো নিয়ে প্রত্যেকটা ব্যাপারে আলাদা আলাদা করে পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খ ডিটেলস আলোচনা আছে। এইভাবে এইভাবে একবার দুইবারে আমি কিন্তু দুই তিনটা পয়েন্টে বলে দিতে পারবো না যে এটার সমাধান এই হবে। এটা মনে করেন আপনার কয়েক পাতার পর পাতা চলে যাবে আপনার প্রত্যেকটা ব্যাপারে আপনার বিশ্লেষণ করতে গেলে। প্রত্যেকটা ব্যাপারেই আপনার অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ আছে, যেগুলো আপনার বর্তমান প্রেক্ষাপট এবং বাস্তবিক প্রেক্ষাপট অনুযায়ী আপনি বিশ্লেষণ করলে বুঝতে পারবেন যে প্রত্যেকটাতেই কন্ট্রাডিক্ট করে। যেমন সরকার ভাই বললো যে বৃষ্টি পড়ে, এটা আমরা জানি কিভাবে বৃষ্টি পড়ে সাইন্টিফিক সিস্টেমে। এবং কিন্তু আমরা আরেকটা সিস্টেম দেখতেছি মিকাইল আপনার বৃষ্টি ফেলতেছে, তাহলে মিকাইলের ওই তথ্যটা ওইটা স্টপ রাখতে হবে।
ওটা জনমনে দেওয়া যাবে না। আমরা জানি ইভলিউশনের মাধ্যমে আমাদের এই পৃথিবীতে আমরা আসছি, এই পৃথিবী সৃষ্টি হয়েছে ইভলিউশনের মাধ্যমে, কিন্তু ধর্মীয় গ্রন্থগুলোতে লেখা আছে না অ্যাডাম এন্ড ইভ, ওইদিকে হিন্দু ধর্মে আরেকটা লেখা আছে মনু আসছে প্রথমে। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো প্রত্যেকটাই কন্ট্রাডিক্ট করতেছে, এবং যাদের ওপেন মাইন্ড, যারা একটু চোখ কান খোলা রেখে বুঝতে পারবে যে জিনিসগুলো, যে যেহেতু ধর্মগুলো একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্ট করতেছে, সেহেতু এগুলো কোনোটাই ঠিক না। এই জিনিসটা কেন বুঝতেছে না তারা? জন্মগতভাবে যে ধর্মের মধ্যে জন্মগ্রহণ করতেছে সেটাকেই মনে করতেছে সুপ্রিম, এবং সেটাই মনে করতেছে যে স্রষ্টার পক্ষ থেকে আনিত ধর্ম। কিন্তু পক্ষান্তরে তারা যদি এইটুকু একটু কম্পেয়ার করতো, যে আমারটা আমি যদি বেস্ট বলি তাহলে সে তো তারটা বেস্ট বলতেছে, কেন বলতেছে, একটু জাস্ট কম্পেয়ার করে দেখি তো। এরা বলতেছে মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই, মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত হবে তারাই হচ্ছে প্রকৃত মানে শিক্ষিত। সেটা তাদের বইয়ের মধ্যে লেখা আছে, সেটা সেটা তাদের স্ক্রিপচারে লেখা আছে। কিন্তু পক্ষান্তরে কিন্তু অন্য কোনো ধর্মের বইয়ের মধ্যে কিন্তু এই ধরনের কথা লেখা নাই যে যারা আপনার বেদ পড়বে তারাই সবচেয়ে শিক্ষিত, এবং অন্য অন্য কোনো শিক্ষার কোনো ভ্যালু নাই। শুধু একমাত্র ইসলাম ধর্মেই শিক্ষা দেওয়া হয় যে অন্যান্য শিক্ষাগুলো হচ্ছে মোবাহ। মোবাহ মানে ভালো, পড়লে ভালো, জ্ঞান অর্জন করলে ভালো, বাট সেরকম কোনো ভ্যালু নাই। মানে এই যে বড় বড় নাসার সায়েন্টিস্ট, এই যে নিকোলা টেসলার কথা আজকে আসলো, প্লাস আরো বড় বড় আইনস্টাইন তার থেকে শুরু করে ডারউইন থেকে শুরু করে যে সমস্ত বিজ্ঞানীরা এই পৃথিবীতে আসছে, দে আর সিম্পলি নাথিং। তারা কাজী ইব্রাহিমের একটা পশমের যোগ্যও না। তারা কাজী ইব্রাহিম বলেন, আপনি আরো আমাদের এই যে আপনার আমির হামজা টাইপের যে সমস্ত আপনার ওয়াজি আছে, তাদের একটা পশমের যোগ্য। এখন এই ব্যাপারগুলো যখন আপনি পর্যালোচনা করে দেখবেন, তখন আপনি শিক্ষিতের যে মানদণ্ডটা এটা সেট করতে আপনার একটু বেগ পেতে হবে। কারণ ওরা তো ওদের ধর্মের যে শিক্ষাটা সুপ্রিম, এখন এই সুপ্রিম সুপ্রিম শিক্ষার এগেনস্টে আপনি অন্য একটা শিক্ষা দিবেন এবং বলবেন যে এইগুলো ঠিক না, এটা ঠিক, ওই তখন তারা মেনে নিবে না, এবং তখন তারা তলোয়ার হাতে নিবে। এবং তলোয়ার হাতে যদি না নিতে পারে, তখন এই দম্পতির মতো আইএস কে ফান্ডিং করবে। ওরা ভাববে যে আইএস এর মতো যারা আছে তারা স্প্রেড হতে হতে এক সময় পুরা বিশ্বে ছেয়ে যাবে। এই স্বপ্নে তারা কিন্তু আইএস কে ফান্ডিং করে। আদারওয়াইজ আইএস যদি শুধু করেন আপনার বদ্ধ হয়ে থাকবে এরকম যদি ধারণা করে, তাহলে কিন্তু ওদেরকে ফান্ডিং করতো না। কিন্তু তাদের স্বপ্ন হচ্ছে এরকম যে আইএসটা পুরো পৃথিবী এক সময় গ্রাস করবে, যার কারণে তাদেরকে পেট্রোনাইজ করতেছে এবং টাকা পয়সা দিচ্ছে। এরা দেখেন কত মানে টেডি টেডি মুসলিম এরা। এরা আপনার আমেরিকায় গেছে, আমেরিকার মতো কালচারে থাকে, আমেরিকার মতো কালচারে গিয়ে, আমেরিকার মতো দেশে গিয়ে কেউ ইসলাম ফলো করবে, এটা ভেরি ডিফিকাল্ট। আপনি আপনার মানে যতই বলুক না কেন যে আমি এখানে মানে মোটামুটি 50% হোক, 70% হোক, 80% হোক ইসলাম ফলো করতেছি, কিন্তু আমার মনে হয় না যে ওরা পারবে। কারণ ওই জায়গার কালচারটাই ভিন্ন, ওই জায়গার আপনার অনুশাসনই ভিন্ন, আপনার অনুশাসন ভিন্ন, যে অনুশাসনের সাথে সেটা আপনার কন্টিনিউয়াসলি কন্ট্রাডিক্ট করতেছে। আপনি দেখেন যে সমস্ত কান্ট্রিগুলো ইউরোপের এখন স্বাধীনতা দিছে, এই বাক স্বাধীনতার মধ্যেই কিন্তু আপনার ধর্মীয় যে ব্যাপারটা, এই ব্যাপারটা চলে আসে। সংখ্যালঘিষ্ঠ আর সংখ্যাগরিষ্ঠ যে ব্যাপারটা বলছেন, সেখানে আপনার দেখেন এখন মুসলিমরা ওখানে সংখ্যা লঘু, কিন্তু সংখ্যালঘু হয়েও তারা কিন্তু তাদের রিচুয়াল কিন্তু ঠিক মতো মানতেছে, তাদেরকে কিন্তু বাধা দিচ্ছে না। আজকে তারা বাধাপ্রাপ্ত কেন হচ্ছে? আজকে বাধাপ্রাপ্ত হচ্ছে কারণ তারা অন্য একটা কমিউনিটির, অন্য একটা গোষ্ঠীর ব্যক্তির উপরে অযাচিত ভাবে হামলা করার কারণে কিন্তু তাদের সমালোচনাটা হচ্ছে। না হলে কিন্তু তারা নীরবে এই ধরনের কাজ করেই যেত। যে কাজগুলো ওরা করতেছে, তারা মাঝে মাঝে করতেছে তাদের যে স্ক্রিপচারে আছে সেটার বাইরে। মানে আপনার ফান্ডামেন্টের মধ্যে যেটা লেখা আছে সেই ফান্ডামেন্টের বাইরে গিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, এই কথাটাও আবার এটাও অ্যালাউড। ইসলামের জন্য আপনি যদি মিথ্যা কথা বলতে চান, কিংবা আপনি যদি এমন কোনো চালাকি অর্জন করতে চান যেটা ইসলামের জন্য ভালো হবে, তাহলে আবার করা যাবে। মানে এটার মধ্যে এত মানে প্যাচ আছে, এটার মধ্যে এত প্যাচ আছে যে এই প্যাচ গুলো ছুটাইতে পারবেন না আপনি সহজে। আপনার সাধারণভাবে সাধারণ মানুষরা কিন্তু অনেক কিছু বলে ফেলে, কিন্তু তারা জানে না যে এই ধরনের অনাচারও করা যায়, যে চালাকিটা আপনার আছে, এই চালাকিটাও যে করা যায়, তাকিয়াবাজি যে করা যায়, সেটা যে ইসলামের ফান্ডামেন্টের মধ্যে আছে। মিথ্যা কথা যে বলা যায়, আপনি একটা বিয়ে করে নিয়ে আপনার বউকে বলবেন যে এটা আমার খালাতো বোন, পরে যখন আপনাকে বিছনায় দেখবে তখন পরে বলবেন না না তোমাকে তো ভুল বলছি, এটা আসলে তো আমার বোন না, এটা আমার বউ, বিয়ে করে নিয়ে আসছি, তো তোমার পারমিশনের তো প্রয়োজনই নেই ইসলামী নিয়মে। এই ধরনের কথাও করা যায় যে স্ক্রিপচারের মধ্যে লেখা থাকে। সেটাকে আপনি কোন হিসাবে আপনি মনে করবেন যে এটাকে পালন করতে দেওয়া উচিত? সম্ভব না। এখন একটা বলেন। একটা প্রশ্ন আমি করতে চাচ্ছি, সেটা হলো এই যে ফান্ডিং এর ব্যাপারে আমরা যে এই যে আমেরিকান দম্পতি তাকে আমরা দেখছি, কিন্তু আমার কাছে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সারা পৃথিবীর সাধারণ মুসলমানরা যে জাকাতের অর্থ দেয়, তারপরে ফিতরা দেয়,
তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে ডোনেশন করে ধর্মীয় প্রতিষ্ঠানে, যে কোনো তাদের দুর্বল কোনো অবস্থান হলেই তারা যখন ডোনেশন করে তখন কিন্তু একটা ধর্মীয় জায়গায় দেয় এতিমখানার নামে। এই যে সারা বিশ্বব্যাপী যে জাকাতের অর্থ দেওয়া হচ্ছে, আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি যে এই জাকাতের অর্থ জিহাদের কাজে লাগানো হচ্ছে না? হ্যাঁ, জিহাদের ফান্ডিং এ হচ্ছে না। সুতরাং আমরা না জেনে বা না জেনে কিন্তু আমরা কি এই জিহাদের ফান্ডিং এ কি কন্ট্রিবিউট করছি কিনা, এটা একটা। আরেকটা হ্যাঁ, ব্যাপার আমরা হলো, ভুল জায়গায় দিচ্ছি, না ভুল জায়গায় আমরা দিচ্ছি আমি এটা। না আমি বলতে চাচ্ছি যে এই যে আমরা দম্পতিকে পরিষ্কারভাবে পেয়েছি, কিন্তু আসলে আমরা নিয়মিতভাবে আমরা, কারণ আমরা যে এই যে অর্থটা যে জাকাতের অর্থটা দেওয়া হয় এই অর্থের কিন্তু কোনো জবাবদিহিতা নেই। মানে এই অর্থটা কোথায় কাজে লাগানো হচ্ছে এটার উপর কি কোনো অ্যাকাউন্ট আপা এই জাকাতের হ্যাঁ, অর্থ তো আপনার জিহাদের আচ্ছা, কাজে ব্যবহার আমার করতে হবে। শেষ করতে হবে হ্যাঁ আপনাদের ফান্ডিং। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু শুনুন। আমি আমি আরেকটা বুঝে গেছি, একটু বলেন আরেকটা বলেন। আরেকটা যেটা সেটা হলো, মানে শুধুমাত্র ফান্ডিং এর জন্য আমাদের এই জাকাতকেও প্রশ্ন করতে হবে যে জাকাতের এই অর্থগুলির জবাবদিহিতা কোথায়। এটা কি প্রতিটা রাষ্ট্রের জায়গা থেকে এটার অডিট করা হয় কিনা, কোনো অ্যাকাউন্টস করা হয় কিনা। আরেকটা কথা আমি যেটা বলতে চাচ্ছি যে কোরআনের বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, জটিলতা আছে, সমাধানে যাওয়া খুবই মুশকিল, কিন্তু একটা জায়গায় কিন্তু পরিষ্কার হতে পারতো, সেটা হলো নারীদের ক্ষেত্রে। এই ধর্মের সবচেয়ে অবমাননা এবং সবচেয়ে খারাপ, মানে নারীদের আত্মসম্মান বোধ যদি থাকে, যারা অন্তত শিক্ষিত নারী, তাদের কিন্তু এই কোরআনকে বয়কট করা উচিত, তাদের পরিষ্কার থাকা উচিত। এবং তাদেরকে আমি হিপোক্রেট এখানে বলবো, নারীদেরকে, শিক্ষিত নারীদেরকে, হ্যাঁ, যারা নিজেদের ঠিক বলছেন। সম্মান হানির জায়গাটাকে সম্মান করে চলেছে। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা বলি, আমি একটু অভিভাই শর্ট করে শেষ করে দিচ্ছি, শুনেন। একটা একটা পয়েন্ট দিচ্ছেন আপনি, যে জেহাদের যে টাকাটার ব্যাপারটা, ওটা আমি বলি, মানে সরি, জাকাতের টাকা, সেটা সম্পূর্ণভাবে অসহায়, দরিদ্র, দুস্থ তাদের জন্য এই টাকায় জাকাতের ব্যবস্থাটা করা হয়েছে, যেন সমাজে গরিব দুস্থ না থাকে। বড় লোকের টাকাটা থেকে আপনার গরিবরা একটু একটা, মানে একটা সার্টেন অ্যামাউন্ট, 2.5% যে ইস্যুটা আছে, এই অনুযায়ী যদি টাকা দেওয়া হয়, তাহলে বলা হয় যে এক ধরনের কনসেপ্ট। বাংলাদেশে আপনি কি নমুনা দেখাতে পারবেন, দেখেছেন কখনো যে আহা, এই নমুনা তো টাকাটার নাই, অর্থ দিয়ে? নমুনা নাই, সেখানে আসছি তো, সেখানে আসছি বিবাহ, আপনার কথাটাতে আসছি। যেমন আইআরএফ আপনার জাকাতের টাকাটা নিচ্ছে না, তারা জাকাতের টাকাটা নিয়ে কি করতো? জাকির নায়েক যে জাকাতের টাকা নিত, সে তো একটু গরিব দরিদ্র দুস্থ এবং তাদেরকে আপনার এই টাকাটা দিত না। সে তো সরাসরি কিছু টাকা আপনার আইএস কে ফান্ডিং করতো, আর বাকি টাকা সে মেরে দিত। আইএস এর উপরে, আইএস বাধ্য হয়ে সে কিছু টাকা আইএস কে দিত ধরেন, কিন্তু বাকি টাকা তো সে মেরে দিত। কিন্তু জাকাতের টাকা তো অন্য কাজে আপনার ইউজ করতে পারবেন না। আপনি জাকাতের টাকা ইউজ করবেন কোথায়? আপনার জাকাতের টাকা ইউজ করার কথা সোমালিয়ায়, আপনার জাকাতের টাকা ইউজ করার কথা সুদানে, ইথিওপিয়ায়, যারা না খেয়ে মারা যাচ্ছে, যাদের যাদের আপনার মনে করেন এক বেলা খাওয়ারের টাকা নাই, সেখানে আপনার জাকাতের টাকা পাঠাবেন। কিন্তু পক্ষান্তরে এরা কি করতেছে? প্রতি মাসে আমি সৌদি আরব শেষ করতে হাজার অনেক হাজার, গেছিলেন ভাইয়ার, আমি শেষ দুঃখিত, শেষ আমার শেষ করে দিতে শেষ হবে, আপনি 10 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। জাকাতের টাকাটা ইউটিলাইজ করছে না। আর যে নারীর কথা বললেন, নারীরা যে হিপোক্রেট, না, নারীরা এই ধরনের হিপোক্রেট কি, তারা পুরুষতান্ত্রিক হয়ে যাচ্ছে। তারা পুরুষতান্ত্রিক সমাজের যে মুখোশটা, সেই মুখোশটা তারাও পরে নিচ্ছে। পুরুষদের সাথে তারাও তাদের মতো অ্যাটিটিউড করতেছে, তারা পুরুষদের পারফরমেন্সটাই অ্যাড করতেছে নিজেদের সাথে। এখন এটাই হচ্ছে আমাদের মূর্খতা। এদের মধ্যে স্বশিক্ষা নাই। আপনার যেটা শিখতেছে আরেকজনের কাছ থেকে দেখে, সেটাকেই মনে করতেছে শিক্ষা। এরা নিজেরা শিখবে না। আমি এই জন্যই বলছিলাম যে স্বশিক্ষায় যারা শিক্ষিত, তারাই হচ্ছে শিক্ষিত। সে পিএইচডি ডিগ্রি করুক আর যেই ডিগ্রি করুক, এবং ধর্মের কুসংস্কার যার মধ্যে নাই, সেই হচ্ছে শিক্ষিত। আর কিছু বলার নাই আমার, শেষ। ওই ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার আমার কোনো সবাইকে অনেক অনেক ভুল ধন্যবাদ। থাকলে আমাকে বলতে পারেন। ওই ভাই আমার 10টা সেকেন্ড দিবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনাকে দিয়ে শেষ আমি করবো। যে রিস্কালা ঠেলা হ্যাঁ, আমি যে রিস্কালার ঠেলালাকে মূর্খ বলছি, এই কথা যখন ওরা বললো, আমি মূর্খ বলবো কেন বলবো না? এই রিস্কালা ঠেলালা সারাদিন কষ্ট করে রাইতে যায় হুজুরে ওয়াজ শুনে বিশ্বাস করে যে এই কথা, ধর্মটা সত্য, কোরআন সত্য। ওখানে এরা দান করে, সেই দান করা জাকাত দেয়। এই দান করার টাকাটা কোথায় যায়? এটা তো এই যে মাদ্রাসা মসজিদে যায়। একটা অন্ধবিশ্বাস ছড়াবার জন্য, একটা কুসংস্কার ছড়াবার জন্য এরা দান করে। এরা তো জানে না যে ধর্মটা কি, না জানে এরা বিশ্বাস করে। তা আমি এদেরকে তো মূর্খ বলবোই নিশ্চয়ই, এইটুকুই। ঠিক আছে। না, কিন্তু আপনাদের সমাজে যারা শিক্ষিত মানুষ, তাদেরকে রিকশাওয়ালারা কি দেখছে? তাদেরকে দেখে কি ভাবছে না যে তারা মানে Exactly. ওয়াজে যাওয়া উচিত? হ্যাঁ, ধন্যবাদ। Exactly. এই আপনি যে বারবার রিক্সাওয়ালা ঠেলাওয়ালা বলছেন, এখানে আমি সেই জন্যই বলছি, জাকির নায়েক কি রিক্সাওয়ালা? সেও তো এগুলো করে। আমি সেজন্য বলছি, কোন প্রফেশনকে আপনি আঘাত না করে, আক্রমণ না করে আপনি বলেন যে মূর্খকে। আমি সেজন্য বলছি ডেফিনিশনটা দেন। আপনি আবার বারবার ঘুরে ঘুরে একই জায়গায় যাচ্ছেন। জেন্টাল ভাই, আপনি একটু এই ঘোষণাটা পড়ে দেন। ঘোষণাটা, আপনার কণ্ঠটা অনেক মধুর লাগে, আপনি একটু এই ঘোষণাটা পড়ে দেন।
কোনটা? এই যে আগামী 27 তারিখে ঢাকায় মৌলবাদের বিরুদ্ধে সম্মিলিত নারী সমাজের সমাবেশ, সবাই খেয়াল রাখুন এবং নৈতিক সমর্থনে এগিয়ে আসুন, এইটা? যে আবার আবার ঘোষণা দেন, ঘোষণা দেন। আচ্ছা, একটা ব্রেকিং নিউজ, আগামী 27 তারিখ ঢাকায় মৌলবাদের বিরুদ্ধে সম্মিলিত নারী সমাজের সমাবেশ, সবাই খেয়াল রাখুন এবং নৈতিক সমর্থনে এগিয়ে আসুন। অভি ভাই 10 সেকেন্ড আমাকে দিতে হবে। আমি যেটা বলছিলাম, ওই যে মডারেটর সাহেব, আমি তো শুরুতে যেগুলো বলেছি সেগুলো হয়তো এই কমেন্টটা আবার পড়ুন। উজানি মাঝি, শাহবাগ চত্বর আবার জেগে উঠুক মানুষের গণজাগরণ। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ। অভি ভাই 10 সেকেন্ড দেন, একটা ইম্পর্টেন্ট একটা জিনিস বলতে, একটু ইম্পর্টেন্ট। কোন পেশাকে, আপনি গতকালকে এসেছেন, আজকেও এসেছেন, আপনার ডিভাইস নট কানেক্টেড। আমি জানি না আপনি কিভাবে যুক্ত হন, আমি দুঃখিত। আপনি আমাকে, আমি একটু অনেক ঝামেলা থাকি রবি ভাই। জি, আপনি কাসেল ভাই, আপনি যেটা বলেছেন আমি কিন্তু বলে দিয়েছি অলরেডি, যে কোন না বলছেন, আমি একটু অ্যাড করবো। না আমি অ্যাড করবো, একটু অ্যাড করবো। কোন পেশাকেই কটাক্ষ করে কোনো কিছু বলাটা, এটা তো ঠিক না, এটা তো আমরা সবাই জানি। বাবু ভাইও কটাক্ষ করে নাই, আমি যেটা, উনি এটাকে বুঝাইতেছে একটু ভিন্ন ভাবে, কিন্তু পরিষ্কার করে বলতে পারে নাই। রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলে অপমান করাটা এটা ঠিক না, এই ধরনের কথা আপনি বলছিলেন, তাই না? এটা আসলে আপনি তো ঠিকই বলছেন। কোনো পেশাকে আমরা ছোট করব না, কোনো পেশাকেই আমরা বলবো না যে ছোট বস্তির ছেলের মতো, এই কথাও বলা যাবে না, যদিও এটা আমাদের সমাজে এক ধরনের কথা। আমি আপনাকে বলছি না, আমি এটা কমনলি বলছি। বাবু ভাইও মনে করেন, বাবু ভাই আপনাদের দুজনের কথাই কভার করবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আবার এই ঘোষণাটা দিয়ে দেন বিবি, আপনি একটু আবার এই ঘোষণাটা দিয়ে দেন, তারপর আমরা এন্ড করি। ব্রেকিং নিউজ, আগামী 27 তারিখ ঢাকায় মৌলবাদের বিরুদ্ধে সম্মিলিত নারী সমাজের সমাবেশ, সবাই খেয়াল রাখুন এবং নৈতিক সমর্থনে এগিয়ে আসুন। ধন্যবাদ।